গ্রাম বাংলার মানুষেরা আগে এই সবজিটা কখনো কিনে খেত না, তবে এখন চারিদিকে জলকর হয়ে যাওয়ার জন্য এই সবজিটা ফলন অনেক কমে গেছে। এখন আমাদের এটা কিনেই আনতে হয়। লাল সবুজ দুই রঙেরই হয় শাপলা। কেটে রাখা শাপলাগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মেখে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর দুটো মশলা বানিয়ে নেবো। এর জন্য আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট বানাবো আর কাঁচা লঙ্কা সর্ষা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। প্যানে সর্ষার তেল গরম করে জিরা আর হাফ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। এরপর কাঁকড়ার ডিম আর ছোট ডাঁটগুলো দিয়ে দেবো এর মধ্যে। শাপলার সাথে কাঁকড়া এনেছিল বলে কাঁকড়ার ডিম আর ডাঁটটা এখানে ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা না থাকলে যে রান্নাটা হবে না এমনটা নয়। এটা না থাকলে আপনার এর বদলে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আর যদি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ রসুনটাও এখানে অ্যাভয়েড করবেন। আর এই লাল রঙের শাপলাটার ম্যাজিক্যাল পার্ট হলো এ আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে এর রংটা চেঞ্জ করে ফেলছে। শাপলা ঠান্ডা জাতীয় সবজি হওয়ার জন্য এই রান্নাতে খুব বেশি ঝালের পরিমাণ দেওয়া যায় না। আর এই পদ্ধতিতে রান্না করলে শাপলাটা ভেঙেও যাবে না। শাপলা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো সব শেষে সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে কাঁকড়ার ডিম দিয়ে সর্ষে শাপলা। আমাদের এখানে এটা শাপলা নামে পরিচিত। আপনাদের দিকে এটাকে কি বলে ডাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। রিতার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।